দর্শক, যেমনটি বলছিলাম, রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আমরা আগের সংবাদে আমাদের সহকর্মীর মাধ্যমে জানছিলাম। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের সামনে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাব্বির, ঠিক আগের সংবাদে আপনি জানাচ্ছিলেন সন্দেহভাজন একজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। এই মুহূর্তে আপনার কাছে নতুন কি তথ্য রয়েছে আমাদের একটু জানাবেন। তানিয়া, আপনারা যেটি দেখছিলেন যে যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, তাকে গতকাল সন্ধ্যার পর গুলি করে হত্যা করা হয় এবং যেই দোকানটির ভেতরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে সেই দোকানের সিসি ক্যামেরা স্পষ্ট দেখা গেছে যে তিনজন দুর্বৃত্ত যারা এসে তাকে সরাসরি গুলি করে হত্যা করেছে এবং কিছুক্ষণ আগে সোহরাওয়ার্দী হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ময়নাতদন্তে তার শরীরে 18টি ক্ষতস্থান পাওয়া গেছে। অর্থাৎ চিকিৎসক নিশ্চিত করে বলতে পারেননি যে আসলে 18টি গুলি লেগেছে কিনা, কিন্তু 18টি ক্ষতস্থান পাওয়া গেছে। কারণ তারা যেটি বলেছে যে এমনও হয়েছে যে একটি গুলি শরীরের এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়েছে, এ কারণে ক্ষতস্থানের সংখ্যা বেশি। তারা বলছে যে 18টি ক্ষতস্থান পাওয়া গেছে এবং কিছুক্ষণ আগেই ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং তারা নিশ্চিত করেছেন যে এই গুলির কারণেই মূলত আসলে তাদের মৃত্যু হয়েছে। এবং এখানে তার পরিবারের স্বজনরা এবং তিনি যেহেতু একটি দলের প্রতিনিধিত্ব করতেন, তার রাজনৈতিক কর্মীরা এখানে অবস্থান করছেন। ঘটনাস্থলে যেই সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে সে সময় ঘটনার ঠিক পাশেই একজন প্রত্যক্ষদর্শী ছিলেন, তিনি দলীয় কর্মী, তিনি পাশের দোকানে চা খাচ্ছিলেন। আমরা একটু তার কাছ থেকে জানতে চাইছি যে আপনি আসলে কি দেখেছেন। এবং আমরা দেখেছি যে তিনজন কিলিং মিশনে অংশ নিয়েছে, এর মধ্যে একজন ছিলেন সাদা চাদর পরিহিত। একটু যদি বলবেন তারা কিভাবে এসছে এবং কিভাবে পালিয়ে গেছে। ওটা প্রথমে হলো যে সাদা যে পরা ছিল, চাদর পরা ছিল, এই চাদর পরা আর একজন চাদর পরাটা ছিল বাইকের পিছনে আর আরেকজন ছিল সামনে। এই দুইজন হলো ওই দোকানটার যে কোনায় যে গাছটা, ওই গাছের ওই পাশে হলো ইটা রাখছে, বাইকটা রাখা ওরা দুজন এইদিকে আসে, এই পাশে যে ছিল গ্লাস ছিল এখান দিয়ে হলো করতেছিল। পরে আমার সাথে আরেকজন আসছিল, ও আবার যে জিজ্ঞেস করছে ভাই কারে খোঁজেন, কিসের জন্য? হ্যাঁ, তো ওর সাথে জানি কি একটা কথা বলছে, কথা বলার পরেই ওরা হলো ওদিকে ঘুরে গেছে, ঘুরে যায় ভিতরে যায় গুলি করে দিছে। এই হলো। এরপরে আমরা হলো ওই শব্দ পেয়ে দৌড়ায় যখন গেছি, এর মধ্যে হলো দোকান থেকে ওরা বের হয়ে একজন এক দিকে দৌড় দিছে। তা আমিও দৌড় দিয়েছিলাম ওই পশ্চিম দিকে। তা আমি কিছু দূর যাওয়ার পরে আমি ওখান থেকে আবার ব্যাক করছি যে দেখি আগে এখানে কি হয়েছে। তাই সে দেখি যে তাড়াতাড়ি করে এটাকে হাসপাতালে নিয়ে চলো আগে। এই হলো। কিন্তু ওই আমরা অনেক জায়গায় শুনেছি যে তারা নাকি রিক্সায় করে এসেছিল, তাহলে রিক্সা চালককে আসলে গুলি করলো? রিক্সা, এটা পরের বিবরণটা আমি বলতে পারবো না, ওরা রিক্সা দিয়ে আসছে কিনা বা অন্য কেউ রিক্সা আসছে কিনা। খালি ওই দুজন যে বাইকে আসছে সেটা আমি দেখছি, ওই দুজনই, ওই যে চাদর পরা ছিল ওরাই দুজন। শুনছিলেন আসলে তাদের যেটি ভাষ্য যে যারা খুনি তারা বাইকে করে ঘটনাস্থলে এসেছে এবং তাদের একাধিক ব্যাকআপ টিমও ছিল। কারণ আপনারা দেখেছেন যে তিনজন গুলি করেছেন এবং বাইরে আরও বেশ কয়েকজন অপেক্ষায়রত ছিলেন বলে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা বলেছেন। এবং তারা সেখান থেকে কিলিং মিশন শেষে পালিয়ে যাওয়ার সময় একজন অটো রিক্সা চালককেও গুলি করেছেন বলে তথ্য রয়েছে। তো এই ছিল এই মুহূর্তে পল্লবী থানা যুব দলের যে সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনার সবশেষ তথ্য।